নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে আমেরিকা। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প জানান, তার সরাসরি নির্দেশেই এই হামলা পরিচালিত হয়েছে। তার দাবি, ওই অঞ্চলে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে নিরপরাধ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করেছে। এর আগে দেশটিতে খ্রিস্টানদের টার্গেট করে হত্যাকাণ্ড বন্ধ না হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ক্রিসমাসের রাতেই ট্রাম্পের সেই হুঁশিয়ারির বাস্তব রূপ দেখা গেল। আমেরিকার সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড আফ্রিকম জানায়, নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে এই হামলা চালানো হয়েছে। এতে একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে বলেও নিশ্চিত করে তারা। সামাজিক মাধ্যমে নাইজেরিয়া সরকারের সহযোগিতার প্রশংসা করে সামনে আরও অভিযানের ইঙ্গিত দেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কয়েক সপ্তাহ আগে খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা করতে পেন্টাগনকে নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। তবে নাইজেরিয়ার সরকার বরাবরই ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। নাইজেরিয়ায় হামলার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পরপরই এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় আমেরিকা সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যাচ্ছে নাইজেরিয়া। এই সহযোগিতার ফলেই উত্তর পশ্চিম নাইজেরিয়ায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।